বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। কানাডাতে এখন একটা সেপারেটিস্ট মুভমেন্ট চলছে, ফলে একটা প্রশ্ন উঠেছে যে বর্তমান কানাডা, সেই কানাডা ঐক্যবদ্ধ থাকবে না সেই কানাডা আগামী দিনে দ্বিখণ্ডিত হবে। একবার দ্বিখণ্ডিত হওয়া মানে সেটা আরও কত ভাগ আগামী দিনে ভাগ হতে পারে তার কোনো ঠিক ঠিকানা নাই। কানাডা একটা মস্ত বড় দেশ, চারিদিকে সমুদ্র নদী আছেই, প্রচুর ছোটো ছোটো দ্বীপও আছে, কিন্তু সব মিলিয়ে কানাডা। তো বিষয়টা হচ্ছে যে কানাডার পশ্চিম দিক আর তার নিচে হচ্ছে আমেরিকা। এই পশ্চিম দিকের যে একটা প্রদেশ আছে তার নাম হচ্ছে আলবার্টা। এই আলবার্টা একটা খুব তৈল সমৃদ্ধ দেশ। কারণ এই আলবার্টার একটা বড় অংশ তারা চায় যে তারা কানাডা থেকে আলাদা হয়ে যাবে, কারণ তারা কানাডার সঙ্গে থেকে নাকি তাদের যে পরিমাণ সমৃদ্ধি হওয়ার কথা সেই পরিমাণ সমৃদ্ধি তাদের হচ্ছে না। এখন এই পশ্চিম কানাডার এই যে প্রদেশ আলবার্টা, তারা আগামী অক্টোবর মাসে, অর্থাৎ আজ থেকে আর 4-5 মাস পরে তাদের নাগরিকের কাছ থেকে জানতে চাইবে তারা কানাডার অংশ হিসেবে থাকতে চায় নাকি তারা বিচ্ছিন্ন হয়ে একটা আলাদা রাষ্ট্র গঠন করতে চায়। তার জন্য একটা গণভোট প্রক্রিয়ার আয়োজন করতে চায়। এটা কানাডার সঙ্গে একসঙ্গে থাকবে না বিচ্ছিন্ন হবে, এইটা কিন্তু হবে এই দেশের জন্যে একটা মস্ত বড় পরীক্ষা। অর্থাৎ আলবার্টা যদি কোনোভাবে একবার আলাদা হয়ে যায় কানাডার থেকে, তখন কিন্তু কানাডার যে ঐক্যের অস্তিত্ব, সেই ঐক্যের অস্তিত্বই হচ্ছে যে বিঘ্নিত হবে। এখন আলবার্টার যিনি নেত্রী প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ, তিনি এই গত পরশু 21শে মে একটা টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন, এবং টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ঐক্যবদ্ধ কানাডাকে তিনি সমর্থন করেন। এখন এই নিয়ে ওই যে আলবার্টার যে বিভিন্ন গোষ্ঠী, একটা বড় গোষ্ঠী তারা চায় আলবার্টা আলাদা হবে। সেখানে একজন ব্যবসায়ী আছেন যিনি বড় বন্দুক ব্যবসায়ী, আরও একজন আছেন মিস্টার রথ বলে। তারা চান যেভাবে আলবার্টাকে কানাডা থেকে আলাদা করে নিতে। এই নিয়ে তারা প্রচারটা চালাচ্ছেন, এবং একটা মানুষের জমায়েত করেছিলেন, সেখানে নাকি 2-3 লক্ষ মানুষ হাজির হয়েছিল। তারা একটা ক্যাম্পেনও করেছিলেন যেখানে নাকি 3 লক্ষ মানুষ সিগনেচার ক্যাম্পেন তাতে সই করেছে যে না, তারা কানাডার থেকে আলবার্টা আলাদা হতে চায় এবং তারা নিজস্ব একটা রাষ্ট্র গঠন করতে চায়। এখন এটা তো বললেই হবে, এটা প্রক্রিয়া শুরু করতে গেলে কানাডার যে বর্তমান সংবিধান, সেই সংবিধান এবং তার বাইরে যদি ওই কানাডার যে জনগণ তারা যদি গণভোটে বলে যে না আমরা আলাদা হয়ে যাবো, তখন সেক্ষেত্রে যে আলাদা হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু শুরু হতে পারে। এই যে একটা তৈল সমৃদ্ধ দেশ, এতে কিন্তু বিচ্ছিন্নতাবাদী মনোভাব, সেই মনোভাবগুলো কিন্তু বাড়ছে ক্রমশ। আলবার্টার কিছু বাসিন্দা যেমন স্বাধীনতার আহ্বান জানাচ্ছেন, এবং এরপরে তারা কী হবে তারা যদিও এখনও তারা জানে না। এখন প্রশ্ন হচ্ছে যদি অক্টোবর মাসে গণভোট হয়, সেখানে কী প্রশ্ন করা হবে? প্রশ্ন দুটোই, তার মানে দুটো হয়তো বাক্স থাকবে আর কাগজ থাকবে। একটা বাক্স হচ্ছে তারা বিচ্ছিন্ন হওয়ার পক্ষে, আর একটা বাক্স বলবে না আমরা কানাডার সঙ্গেই থাকতে চাই। সেখানে যারা নাগরিক তারা সেখানে হ্যাঁ অথবা না, অর্থাৎ আমরা থাকবো কানাডার সাথেই, অথবা না আমরা কানাডা ছেড়ে যাব। এই ধরনের কোনো দুটো প্রশ্নই থাকবে, এর বেশি কিছু আর থাকবে না, থাকবে বলে মনে হয় না। এখন আলবার্টার অধিবাসীদের জিজ্ঞেস করা হবে যে তারা কানাডার প্রদেশ হিসেবে থাকবে না তারা আলবার্টা সরকার কানাডার সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে একটি যে ভিন্ন দেশ হিসাবে, ভিন্ন রাষ্ট্র হিসাবে তারা সেখানে নিজেদের অস্তিত্ব তৈরি করার চেষ্টা করবে বা অস্তিত্ব করবে। এখন প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা বলেছে যে ভোটারদের কাছে দুটো বিকল্প থাকবে যদি গণভোটটা হয়। একটা বিকল্প হচ্ছে ক, কানাডায় থেকে যা। দ্বিতীয় বিকল্প হচ্ছে খ, তাহলে একটি বাধ্যতামূলক বিচ্ছেদ গণভোট আয়োজনের আইনি প্রক্রিয়া শুরু করা। আর সেটা আগামী দিনে কী হবে সেটাই প্রমাণ করবে। তবে এই যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটা কিন্তু বিধ্বংসী প্রচেষ্টা। আলবার্টা যখনই আলাদা হয়ে যাবে তখনই তারা যে পুরোপুরি কানাডার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে খুব উন্নতি করতে পারে বা খুব একটা সামরিক দিক থেকেও যথেষ্ট শক্তিশালী থাকবে, এটা বলা বড় মুশকিল। কারণ তাদের একদম আমেরিকার সঙ্গে বর্ডার আছে। আমেরিকা এমনিতেই ডোনাল্ড ট্রাম্প তো ক্ষমতা আসার পর থেকে কানাডাকে আমেরিকার সঙ্গে মিশে যাওয়ার জন্য আরেকটা প্রদেশ, 51তম প্রদেশ হওয়ার জন্য বলছিলেন। এর বাইরে কানাডা দীর্ঘদিন যাবৎ আমেরিকার চাপে আছে, আমেরিকার সঙ্গে যে ব্যবসা সংক্রান্ত
একটা টানাপোড়েন চলছে। যদি ওখানকার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের দু একটা মিটিংও হয়েছে। এর বাইরে কানাডার যে উত্তরে যে গ্রিনল্যান্ড আছে, আমেরিকার উত্তরেও বলে যায়, কানাডার উত্তরেও বলে যায় গ্রিনল্যান্ড আছে, গ্রিনল্যান্ডকে নেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করছেন। সেটা যদি এখন ডেনমার্কের তত্ত্বাবধানে আছে। তো এইসব নিয়ে কানাডা দেখা যাচ্ছে এখন একটা সংকট দেখা দিয়েছে। আগামী দিনে কানাডার প্রশাসন, মার্ক কার্নি সরকার বা ওই আলবার্টার জনগণ কীভাবে এই সংকটকে মেটাবেন, অথবা সত্যিকারের গণভোট হয়ে আলবার্টা অধিকাংশ মানুষ কানাডার থেকে বিচ্ছিন্ন হতে যেতে চাইবে এবং আগামী দিনে আলবার্টা একটা নতুন রাষ্ট্র হিসেবে ধীরে ধীরে জন্ম নেবে, সেটা আগামী দিনই বলব। ধন্যবাদ।